রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, শাহবাগ বা এর আশপাশে কোথাও ডাকাতির কোনো তথ্য পাওয়া গেছে কিনা, আর এখন পর্যন্ত কতজন ডাকাতকে উদ্ধার করা হয়েছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজধানীর ফার্মগেটের কাছে পূর্ব রাজাবাজারেও কিন্তু কালকে এরকম একটি ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে স্থানীয়রা সেই ডাকাতদের ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এবং একইভাবে যদি মোহাম্মদপুরের কথা বলি, মোহাম্মদপুরে কিন্তু এরকম একটি সংঘবদ্ধ চক্র তারা লুটপাট করতে আসে। তখন কিন্তু স্থানীয় যারা, আপনি জানেন যে প্রায় প্রত্যেকটা এলাকায় স্বেচ্ছাসেবকরা রাত জেগে পাহারা দিচ্ছে মানুষের জানমালের নিরাপত্তার জন্য। তারই অংশ হিসেবে কালকে যখন মোহাম্মদপুরে একটি দল লুটপাট করতে আসে, তখন কিন্তু স্থানীয়রা তাদেরকে ধরে ফেলে এবং সেনাবাহিনীকে খবর দেয় এবং তাদের হাতে তুলে দেয়। একইভাবে ইসিবি চত্বরের যদি একটি ঘটনা বলি, সেখানেও কিন্তু এরকম হয়েছে। একই সাথে আমরা আমাদের কিছু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে রাজনৈতিক যে এই পট পরিবর্তন বা পালাবদলের একটি সেই সুযোগ নিয়ে কিন্তু অনেকে রাজনৈতিকভাবে জায়গা জমি দখল থেকে শুরু করে অন্য চেষ্টাও তারা করছে। সেরকম কিন্তু কয়েকটি ঘটনাও আমরা জানতে পেরেছি। যেমন এই বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে? বুদ্ধদেব, এখন পর্যন্ত ঠিক কতটি ডাকাত চক্রকে আটক করা গেছে সেই বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে? আপনি জানেন যে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটার মানে একদম হিসাবটা দিতে পারত, কিন্তু যেহেতু পুলিশের 11 দফা দাবিতে তারা কর্মবিরতিতে আছে, এর জন্য দায়িত্বশীল কারো কাছে আসলে সংখ্যাটা ঠিক কত তেমনটি আমরা বলতে পারছি না। তবে আমরা ধারণা মানে যেরকম পেয়েছি সব জায়গা থেকে হিসাব করে সেটা 15 থেকে 20 জনের মতো হবে। এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে গত 2 দিন বা 3 দিন আগে যে অবস্থাটা ছিল, গতকালকে সেই অবস্থাটা একটু কম, অর্থাৎ 2-3টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন। এবং তারা একই সাথে এই দাবি করছেন যে যেহেতু পুলিশ মাঠে নাই এবং সেই সুযোগটাই তারা নিচ্ছে, এবং তারা দাবি করছেন যে খুব তাড়াতাড়ি যেন পুলিশের কর্মকাণ্ডটা শুরু হয়, তারা তাহলে স্বস্তি পাবে। আরেকটি জিনিস, আমি এখন শাহবাগে আছি। আপনি জানেন যে টানা গত 2 দিন শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেছে। এখন আমি আপনাকে দেখাতে চাই যে টানা 3য় দিনের মতো শিক্ষার্থীরা এখানে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী যারা আছে, তারা কিন্তু স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণে তারা বড় ভূমিকা পালন করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে, আমরা যদি বলি ফার্মগেট, কারণবাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, এছাড়া রামপুরার মতো জায়গাতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এখানে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন। এবং এখানে কিন্তু তারা অনেকে বন্ধু-বান্ধব সহ 4-5 জনের একটি গ্রুপ করে এসেছে, অনেকে একা এসেছেন এবং তারা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ সকালে এসে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবেন বলে আমাদের জানাচ্ছেন। তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম যে ঠিক কোন তাড়না থেকে আপনারা এই স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন, আপনারা তো পড়ার টেবিলে পড়তে পারতেন বা আপনারা বাসায় গিয়ে ঘুমাতেও পারতেন, কিন্তু কেন এখানে আসতেন? তারা বলছেন যে যেহেতু ট্রাফিক পুলিশ নেই এবং সড়কে একটি বিশৃঙ্খলা বা যানজট যেন তৈরি না হয় এবং যারা পরিবহনে চলাফেরা করছেন তারা যেন ভোগান্তিতে না পড়ে, সেই ভোগান্তি থেকে উদ্ধার করার জন্যই তারা এই দায়িত্বটা পালন করছেন। এবং এক ধরনের তারা বলছেন তাদের ভাষায় যে এক দেশপ্রেমের এক ধরনের তাড়না থেকেই তারা এখানে এসেছে এবং দেশের জন্য কোনো একটা ছোট্ট কাজেও যদি তারা এখানে যদি তারা সেই কাজটা করতে পারে, তাহলে তাদের ভালো লাগা কাজ করে। একই সাথে আমরা যারা পরিবহনে আছেন, পরিবহন সংশ্লিষ্ট বাস ড্রাইভার বা এখানে হেল্পার আছে, এছাড়া সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও কিন্তু অনেকটা সন্তুষ্ট। তারা বলছেন যে সিগন্যালটা পার হতে 8 মিনিট 10 মিনিট সময় লেগে যায়, সেগুলো কিন্তু এখন 2-3 মিনিটেই ছাড়ছে, অর্থাৎ সুশৃঙ্খলভাবে তারা এখানে যানবাহন চালাতে পারছেন বা
যে যাত্রীগুলো আছে তারাও বলছেন যে ঠিকঠাক তারা যেতে পারছেন। এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে আপনাকে যেমনটি বলছিলাম, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষার্থীরা আছে তারাই শুধু নয়, এখানে স্কুল পর্যায়ে অনেক শিক্ষার্থীকে আমরা পেয়েছি। আরেকটি জিনিস লক্ষ্য করেছি, যেমন ফার্মগেটের কথা যদি বলি, ফার্মগেটের আশেপাশে যে সিটি ইউনিভার্সিটি বা তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আছে, একইভাবে আমরা যদি মালিবাগ মৌচাকের কথা বলি, সেখানে আবু গিফারি কলেজ বা এখানে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। একইভাবে আমরা এই মুহূর্তে শাহবাগে দাঁড়িয়ে আছি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী থেকে শুরু করে এখানে ভিকারুন্নেসা স্কুলের কিছু শিক্ষার্থীকেও পেয়েছি। অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি, এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও কিন্তু আমরা এখানে তাদের এই ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখতে পেয়েছি। এখানে তারা বলছেন যে পর্যন্ত ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের কর্মকাণ্ডে না ফিরবেন সে পর্যন্ত তারা তাদের এই দায়িত্বটা পালন করবেন এবং যতটা সম্ভব তারা সময় দিবেন। এখানে আরেকটি বিষয় যেটা বলছিলাম যে আপনাদের যখন সকালে শিফটে যারা এসেছে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা আসলে এখানে কিভাবে এসেছেন, খাওয়া দাওয়া বা তাদের যে অন্য কাজ সেটা কিভাবে করবেন। তারা কিন্তু একটি কথাই বলছেন যে পর্যন্ত তার থাকতে পারে, অর্থাৎ আরেকজন না আসা পর্যন্ত, আরেকজনকে কাজটা হস্তান্তর করা না পর্যন্ত তারা এখানে থাকবেন এবং অনেকটাই শুধু পানির বোতল নিয়ে বা অনেক স্বেচ্ছাসেবক সংগঠন থেকেও তাদেরকে, যারা এই শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন, তাদেরকে জুস পানি দেয়া হচ্ছে এবং এই খুব দ্রুত যেন এই ট্রাফিক পুলিশ তাদের কাজে ফেরে এবং আমরাও আশা করছি দেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। শাহবাগ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।